আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 9 জুলাই বৃহস্পতিবার 2026। এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সম্ভাব নিয়ে। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলায় প্রবল বেগে সক্রিয় রয়েছে মেঘমালা ও ভারী বৃষ্টিপাত। ডুবে গেছে নদ নদী, খাল বিল ও মৎস্যজীবীদের মাছের প্রজেক্ট। একটানা ভারী বর্ষণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে বন্যার পরিস্থিতি। এই রকম বৃষ্টিপাত চলতে পারে আগামী 12 তারিখ পর্যন্ত। এদিকে নতুন করে আবারও তৈরি হতে পারে বৃহৎ লঘুচাপ, যার প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় বেশ কিছু অঞ্চলে আগামী 72 ঘন্টায় আবারও শুরু হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এখনো পর্যন্ত 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজ বুধবার 8 জুলাই রাত থেকে শুরু করে আগামীকাল বৃহস্পতিবার 9 জুলাই 2026 কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া। কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ভারী বৃষ্টির কারণে কোন কোন জেলায় তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি, আজ রাতে কোন কোন জেলায় অতি প্রবল বিধ্বংসী আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে। ইতিমধ্যে সারা দেশের উপর সক্রিয় রয়েছে মেঘ বৃষ্টি। এখনো পর্যন্ত ভারী বর্ষণ, একটানা দেশের দক্ষিণী অঞ্চলে একটানা ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় ভোর সকাল থেকে এখনো পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। বেশ কিছু এলাকায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং ভারী বৃষ্টির কারণে ডুবে গেছে নদ নদী এবং এখানে খাল বিল। ইতিমধ্যে প্রবল আকারে ভারী বর্ষণ হচ্ছে। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, মঠবাড়িয়া সহ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলমান রয়েছে। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আগামী 72 ঘন্টায় নতুন করে আবারও বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। তো আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে। আগামীকাল বৃহস্পতিবার 9 জুলাই দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বাগমারা, গাইবান্ধা, রংপুর, তারপর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে দক্ষিণ অঞ্চলে কম বেশি হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত চলমান থাকবে। টেকনাফ, কক্সবাজার, ওখিয়া, চানমাটিন, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ এদিকে একাধিক জেলার উপর হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত চলমান থাকতে পারে। উত্তরাঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 9 জুলাই থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, কৃষ্ণাগঞ্জ এবং এদিকে কেরামদিঘি, আড়ারিয়া এই সকল জেলাগুলোর পর দার্জিলিংও রয়েছে, এখানে সুরুঙ্গা এবং এদিকে কোচবিহার, ডুবরি অঞ্চল, বাংশী সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং ডুবে যেতে পারে এখানে মাঠঘাট, নদী নালা বেশ কিছু অঞ্চল। তীব্র ভারী বর্ষণ হতে পারে বেশ কিছু অঞ্চলে। এরপরে কম বেশি বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে ঢাকা সহ খুলনা বিভাগের উত্তরাঞ্চলে, এছাড়া দেশের দুয়েক স্থানে। শুক্রবার 10 তারিখ নাগাদ আবারও বৃষ্টিপাত হতে পারে দক্ষিণাঞ্চলের জেলায় জেলায়, তখন আবারও খুলনার দিকে, পিরোজপুর, এদিকে মংলা, তারপর রয়েছে মঠবাড়িয়া, পতেরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, বোরহানুদ্দিন এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেনবাগ, মতিরহাট, চট্টগ্রাম, খাগড়াছড়ি, তারপর কুতুবদিয়া, চকরিয়া, নাইকুঞ্চুরি, টেকনাফ সহ এদিকে একাধিক জেলার উপর হালকা থেকে মাঝারি কিছু জেলায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আগামী 72 ঘন্টায় নতুন করে এদিকে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর উপর নতুন করে একটি ঘূর্ণাবর্ত বা লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার ফলে এই লঘুচাপের হাত ধরে আবারও ভারী বর্ষণ হতে পারে এখানে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। এখানে কলকাতা সহ হালদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, তারপর দিকে রয়েছে কোলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, শিউরি, কাতুয়া, ওয়েস্ট বেঙ্গলের একেবারে সকল জেলার উপর নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কবার্তা জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। একটানা ভারী বর্ষণ হতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি, জলছড়া,
খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা সহ বেশিরভাগ এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই লঘুচাপটি বাংলার বুকে তাণ্ডব চালাতে পারে। বেশ কিছু অঞ্চলে ঘন্টায় 50 কিলোমিটার বেগে শুরু হতে পারে আবারও নতুন করে দমকা বা ঝড়ো হাওয়া। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর বর্তমান খুবই উত্তাল রয়েছে। সকল প্রকার মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। আগামী 72 ঘন্টায় নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার ফলে বাংলাদেশের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে আবারও ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত বর্তমান এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে এবার আমরা সরাসরি চলে যাব কেমন থাকতে পারে দুই বাংলার কোন কোন জেলায় তাপমাত্রা। তো আমরা যদি ইতিমধ্যে একটু দেখি তাপমাত্রার অবস্থা, ঢাকায় সর্বোচ্চ 29, আগামীকাল থেকে খুলনার দিকে 30, 31, বরিশালে প্রায় 30, চট্টগ্রাম বিভাগে 27, 28 এরকম 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। উত্তরাঞ্চল ময়মনসিংহ এখানে 30 পর্যন্ত, সিলেটের দিকে সর্বোচ্চ 31 পর্যন্ত, রংপুরে 30, কিছু এলাকায় 32 এরকম, রাজশাহীর দিকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো দেখুন, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।